হ্যালো লিসেনার্স, আর যে নীল আসির সাথে শুরু হয়ে গেল লাইফ স্টোরি চ্যানেলের আজকের গল্প বলার এপিসোড। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, আপনাদেরকে বিশেষ কিছু ঘটনা শোনানোর জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটন ক্লিক করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইফ স্টোরির গল্প শুনছেন, আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো রাজধানী ঢাকার হুজুর তোফায়েল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবনের কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী পরীর সাথে হুজুরের রাত কাটানোর বাস্তব কাহিনী। শুধু এক রাত হুজুর তার সুন্দরী পরীর সাথে কাটিয়েছেন, যার বিনিময়ে অর্থাৎ ওই এক রাতের জন্য তাকে 12টা বছর মাসুল দিতে হয়েছে। কী ঘটনা ঘটেছে শুনলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন, ভয়ে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই মোহাম্মদ তোফায়েল হোসেনের জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটি আপনার প্রত্যেককে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হুজুর তোফায়েলকে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। উনি যেভাবে বলছেন আমি চেষ্টা করছি আপনাদের কাছে সেভাবেই উপস্থাপন করার। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তোফায়েল হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবার সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে বাবা মা আছেন, আমার রয়েছেন বড় এক ভাই, বড় 2টা বোন, অর্থাৎ আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। শুনেছিলাম আমার বাবা জন্ম নিয়েছিলেন গাজীপুরে। বাবা গাজীপুর থেকে অনেক ছোটোবেলায় ঢাকায় চলে আসেন। কারণ ছিল গাজীপুরে আমার দাদা ছিল না, আমার শুধু দাদি ছিল। আমার দাদি ছিলেন আমার বাবার সৎমা। সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে সে সময় আমার বাবা গাজীপুর ছেড়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে আব্বা চাকরি বাকরি করে সেখান থেকে সেটেল হয়ে গিয়েছেন। এরপর আমার বাবা আর গাজীপুর ফিরে যাননি। ঢাকায় আমার মাকে বিয়ে করেন এবং আমি দুনিয়াতে আসি। আমার বাবা পেশায় ছিলেন একজন আখ বিক্রেতা। আমার বাবা ছোটোবেলা থেকে আখের ব্যবসায়ী করতেন। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আখ কিনে আনতেন এবং সেগুলো ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে আখের রস আকারে বিক্রি করতেন। আমার বাবা যথেষ্ট ধার্মিক মানুষ ছিলেন। ছোটোবেলা থেকে আমার বাবা একজন ফরেজগার মানুষ হিসেবেই মানুষের কাছে শুনেছি। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, দিনের পথে চলতেন এবং আমার মাও ছিলেন একজন পর্দানুশীল মহিলা। আমাদের পরিবার প্রচণ্ড রকম প্রাথমিক পর্যায়ে অর্থাৎ শুরুর দিকে আমাদের পরিবার প্রচণ্ড রকম অভাব অনটনে ছিল। এরপর আমার বাবা মা স্বপ্ন দেখেছিলেন আমাকে একজন আলেম বানাবেন। আমার বড় ভাই বোনেরা তারা খুব বেশি দূর পর্যন্ত পড়াশুনো করতে পারেননি, খুব ছোট বয়সে তারা কাজে লেগে যায়। কিন্তু আমার বাবা মা আমাকে দিয়ে কাজ করান না। তাদের স্বপ্ন ছিল আমি যেন তাদের জানাজার নামাজের ইমামতি করতে পারি। আমার বাবা মা যাতে গর্ব করে বলতে পারে আমার ছেলে একজন আলেম, আমার ছেলে একজন হুজুর। এই আশা ব্যক্ত করেই আমার বাবা মা ভাই বোনেরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আমাকে রাজধানী ঢাকার বুকে একটি মাদ্রাসায় ভর্তি করান। ছোটোবেলা থেকে আমি মাদ্রাসা লাইনে পড়াশুনো করতাম। আমি যথেষ্ট মনোযোগীও ছিলাম। একটা পর্যায়ে মাদ্রাসা থেকে আমি আলেম পাশ করি এবং আলেম পাশ করার আগেও আমি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতাম। আমি দেখতে সুদর্শন ছিলাম, অনেকটা সুন্দর ছিলাম। আমার মুখ ভর্তি দাড়ি ছিল, মাথার চুলগুলো আকার একটু লম্বা ছিল এবং সবসময় আমি মাথায় পাগড়ি পরে থাকতাম। আমি নিজেকে অনেক বেশি পরিপাটি করে রাখতাম, অনেক সুন্দর করে সাজুগুজু করে, অর্থাৎ নিজেকে স্মার্ট রাখার চেষ্টা করতাম। এমন করতে করতে আলেম পাশ করার পর প্রথম দিকে আমার কোথাও চাকরি হয় না। যেহেতু আমি নতুন আলেম হয়েছি, আমাকে তেমনভাবে কোনো মসজিদে চাকরি দেওয়া হয় না। এরকম করতে করতে আমার বাবা একটা
অর্থাৎ এরকম সময়, এরকম যখন আমার চাকরি হয় না, তখন আমার বাবা হসপিটালের এক দারোয়ানের সাথে ভালো সম্পর্ক ছিল আমার বাবার। ওই হসপিটালের দারোয়ান নাকি আমার বাবাকে বলেন, তোমার ছেলেকে আমাদের হসপিটালের 4 তলায় একটা মসজিদ আছে, মানে মসজিদে যে এবাদতখানা থাকে, মসজিদে এই হসপিটালে যে এবাদতখানা থাকে, আপনারা দেখবেন বিভিন্ন বড় বড় হসপিটালে তারা নামাজের জন্য আলাদা করে জায়গা রাখে। তো উনি প্রস্তাব দিলেন যে তোমার ছেলে ওখানে গিয়ে ওই হসপিটালে, অর্থাৎ হসপিটালের ওই পাঞ্জেগানা বা মসজিদে গিয়ে নামাজ পড়াবে। ডাক্তাররা হচ্ছে নামাজ পড়বে তোমার ছেলের পিছনে। তো আব্বা তখন আমাকে বিষয়টা জানালো। আব্বা আমাকে বলল, দারোয়ান তো এমন এমন বলছে যে ওই হসপিটালে নাকি একজন হুজুর লাগবে ইমামতি করার জন্য, তুই ইমামতি করবি? আমি বললাম, আমার ইচ্ছে ছিল আমি একটি বড় মসজিদের ইমাম হব, খতিব হব, কিন্তু আমাকে এরকম একটা হসপিটালে ছোট্ট একটা ইবাদতখানায় চাকরি করতে হবে। তো প্রথম থেকে যেহেতু চাকরি পাইনি, আব্বা আমাকে বলল, তুই তো প্রথম থেকে কোথাও এখনও চাকরি পাসনি, তো এখানে কিছুদিনের জন্য চাকরিটা কর। এখানে চাকরি করতে করতে একটা অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতা থেকেই এরপর তুই ভালো কোথাও চাকরি পাবি। তো এরপর আব্বু আমাকে ওই দারোয়ানের সাথে পরিচয় করিয়ে দেন। আমি দারোয়ানকে নিয়ে ওই হসপিটালের যিনি জিএম ছিলেন, অর্থাৎ জেনারেল ম্যানেজার ছিলেন, তখন তার কাছে যাই। যাওয়ার পর উনি আমাকে দেখে আমার সাথে কথাবার্তা বলে আমাকে একটা ভালো বেতনের কথা বলেন, যেটা আমার কল্পনাও ছিল না। আমি ভেবেছিলাম বড় জোর ওই ইবাদতখানায় চাকরি করলে আমি হয়তো বা 3,000 4,000, খুব বেশি 5,000 টাকা বেতন পাবো। কিন্তু সেখানকার ওই খতিব আমার কোরআন তেলাওয়াত শুনে, আমার সূরা কেরাত শুনে আমার বেতন ধার্য করেন 15,000 টাকা। তো ওই সময়ে 15,000 টাকা কিন্তু অনেক অনেক কিছু, বর্তমান সময়ে প্রায় 40 থেকে 50,000 টাকার কাছাকাছি। কারণ আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। এত টাকা বেতন আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে যিনি জেনারেল ম্যানেজার ছিলেন ওই হাসপাতালে, মানে একটা বেসরকারি হসপিটাল ছিল, ওইখানে যে জেনারেল ম্যানেজার ছিলেন উনি আসলে খুবই ধার্মিক টাইপের মানুষ ছিলেন, নামাজি ব্যক্তি ছিলেন, মুখে দাড়ি ছিল। উনি আমাকে জানালেন যে তোমার বেতন কিন্তু এত টাকা নাই, আমি আমার তরফ থেকে তোমাকে এই বেতনটা দিব বলে ধার্য করলাম, এবং তোমার সূরা কেরাত পড়া, তোমার গলার সুর, এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমার পেছনে নামাজ পড়লে অনেক তৃপ্তি পাবো, শান্তি পাবো। তুমি খুব সহিভাবে কোরআন পড়ো, তো আমি তোমাকে চাকরি দিলাম। পরিবারে আব্বা আম্মাকে বলার পর তারা তো ভীষণ রকম খুশি। আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়েছে। এরপর যে চাকরিটা হলো, অর্থাৎ হসপিটালের চাকরিতে আমি জয়েন করলাম। আমার জায়গাটা হচ্ছে 4 তলায়। এই হসপিটালটা ছিল 3 তলা, আর 4 তলা মানে হচ্ছে ছাদ, অর্থাৎ ছাদের উপর একটা টিন শেড দিয়ে একটু সুন্দর করে একটা জায়গা তৈরি করা হয়েছে, যেখানে মসজিদ করা হয়েছে, যেখানে সবাই নামাজ পড়ে। আমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতাম মেম্বারের পাশে, অর্থাৎ মেম্বারের বাম পাশটা একটু জায়গা আছে যেখানে আমি মাঝে মধ্যে বিকেলবেলা এসে বসতাম, এবং ওই বাম দিকটার পাশেই ছিল লাশ কটা ঘর। মানে হসপিটালে যে সমস্ত রোগী মারা যায় তাদের পোস্টমর্টেম করা হয়, পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়। ওই লাশ কাটা ঘরটা ছিল মসজিদের বেশ কাছাকাছি, মানে মসজিদ থেকে খুব ক্লিয়ারলি দেখা যেত। আমি মাঝে মধ্যে দেখতাম যিনি লাশ কাটা ঘরে চাকরি করতেন তিনি একজন হিন্দু মানুষ ছিলেন, একজন দাদা, এবং ওই মানুষটা মাঝে মধ্যে লাশ কাটা ঘরের সামনে দাঁড়িয়ে মদ পান করতেন। উনি যে মদ পান করতেন এইটার গন্ধ আবার মসজিদে আসতো, মানে খুব বেশি দূরত্ব না হওয়ার কারণে উনি মদ পান করতেন, একটা উৎকট গন্ধ মসজিদের দিকে আসতো। আমি যখন মুসল্লিদের নামাজ পড়াতাম, মুসল্লিরা মসজিদে এই গন্ধ পেত, মানে লাশ কাটা ঘরের ওই ডোম যখন মদ খেত তখন গন্ধ আসতো মসজিদে। মসজিদ থেকে তো লাশ কাটা ঘরটা খুব বেশি দূরে ছিল না। তো আমি ওনাকে বললাম যে দেখেন, আপনি যেখানে মদ খান এতে আমাদের অনেক সমস্যা হয়, আমাদের নামাজের বিঘ্ন ঘটে।
আপনার যদি মদ খেতে হয় তাহলে অন্য একটা সাইডে গিয়ে খান না, এখানে খাইয়েন না। উনি তখন আমাকে বললেন যে আমি এখানেই মদ্যপান করি, এটা আমি অনেক দিন থেকে করে আসছি। আপনি আমাকে আপনি আপনার মর্জিয়া যাতে গন্ধ না যায় সে ব্যবস্থা করেন, আমি এখানেই মদ পান করব। তো আমার কাছে খুব রাগ হলো যে লোকটাকে আমি এত করে বললাম এখানে মদ্যপান করবেন না, তারপরে উনি সেখানেই মদ্যপান করেন। আমি এক সময় ভেবেছিলাম যে আমাদের হসপিটালের যিনি মালিক আছেন উনি তো আমার পিছনে নামাজ পড়েন, ওনাকে বিষয়টা জানাবো। পরে ভাবলাম যে ওনাকে জানানো মানেই তো অভিযোগ করা, অভিযোগটা না করে আমি লোকটাকে আরও ভালো করে বুঝিয়ে বলি, দেখি না এতে কাজ হয় কি না। এরপর আমি ওনাকে আরও সুন্দর করে বুঝিয়ে বলি যে দাদা, আপনাকে অনুরোধ করে বলি আপনি এখানে মদ খেয়েন না, কারণ এখানকার গন্ধটা আমাদের মসজিদে আসে। খুব খুব করে বোঝানোর পর একটা পর্যায়ে তিনি বলেন ঠিক আছে, এখানে আমি আর মদ খাবো না। অর্থাৎ তিনি বলেছিলেন ওখানে তিনি আর মদ খাবেন না। তো সত্যি বলতে কি উনি যদিও প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মাঝে মধ্যে রাতের বেলায় দেখতাম উনি ওখানে বসে মদ খেত। আমার জায়গাটা তো মসজিদের ছাদের উপরে ছিল, মসজিদের সামনে ছোট্ট একটা ঘর ছিল, ওই ছাদে আবার মসজিদের পাশে ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরে আমি থাকতাম। কিন্তু দেখা যায় আমি বেশিরভাগ সময় মসজিদেই ঘুমাতাম, মানে নিজের ঘরে যেতাম না, বাসায় যেতাম না, বেশিরভাগ সময় দেখা যেত মসজিদে ঘুমাতাম। আর ওই ছাদের উপরে চাঁদ তারা দেখতাম। রাতের বেলা সারা রাত জেগে আমি বিশেষ করে বসে থাকতাম, নফল নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, ফজর পড়াতাম। ফজরের পর আমি ঘুমাতে যেতাম। আমি রাতের বেলা ঘুমাতাম না, কারণ রাত আমার কাছে এতটাই ভালো লাগতো। আমি এতটাই রাতের মহিমায় আকৃষ্ট হয়ে পড়ি যে রাত ছাড়া আমার কিছুই ভালো লাগতো না। তো আমাদের এই যে বিল্ডিংটা ছিল, অর্থাৎ এই হসপিটালটা ছিল ইউ সিস্টেমের, মানে ইউর মতো করে বিল্ডিংটা ছিল, এবং বিল্ডিংয়ের বাম কোনায় আমার এই মসজিদটা, আমি যে মসজিদে নামাজ পড়াই এই মসজিদটা, এবং বাকি সাইডগুলোতে বিভিন্ন রোগীরা থাকতো, সেখানে অনেক রোগীর পরিবার পরিজনরা থাকতো। অনেক সময় দেখা যায় রোগীর আত্মীয় স্বজন পরিবাররাও কিন্তু আমাদের সাথে মসজিদে এসে একসাথে নামাজ পড়তো। এদিকে আবার দাদাকে মানা করার পরেও উনি মাঝে মধ্যে ওখানে বসেই আবার মদ্যপান করতেন। তা আমি আর একটা সময় কোনো কিছু বলি না। সময় কাটতে কাটতে এক সময় হঠাৎ আমি দেখতে পেলাম কি, অর্থাৎ একদিন রাতের বেলা, সম্ভবত শনিবার রাত ছিল, মধ্যরাতের একটু পরে, আনুমানিক তখন প্রায় 2টা থেকে 2:30 বাজে, ওই সময় আমি মসজিদের যে সাইডে বসে থাকতাম ওখানে একটা প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসে আছি, এবং বসে আমি আকাশের বড় চাঁদ উঠেছে, প্রচণ্ড রকম বাতাস বইছে, এই বাতাসে বসে আমি আকাশের চাঁদ দেখছি। তো এই চাঁদ দেখার এক পর্যায়ে আমি হঠাৎ করে ওই লাশ কাটা ঘরের দিকে তাকালাম, এবং তাকানোর পর দেখলাম যে লাশ কাটা ঘরের সামনে যে চেয়ারটা রাখা আছে ওই চেয়ারের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা অবস্থায় মেয়েটা দাঁড়িয়ে আছে, এবং তার চুলগুলো খোলা। তার শরীরের কাপড় এতটাই ঢোলাঢালা ছিল যে বাতাসে তার শরীরের কাপড়টা নড়ছে এবং মাথার চুলগুলো নড়ছে। তার পাশে আমি দেখলাম কোনার মধ্যে বসে আছে ওই যে ডোম দাদা, যিনি লাশ কাটে, ওই মেয়েটার পাশে বসে আছে। দৃশ্যটা দেখার পর আমার কাছে যেটা মনে হলো যে লাশ কাটা ঘরের বারান্দায় একমাত্র দাদার অনুমতি ছাড়া তো কোনো মানুষের আসার কথা নয়। আর এত গভীর রাতে কোনো একটা মেয়ে এই জায়গায় এসে দাঁড়াবে এবং দাদা ওখানে উপস্থিত থাকা অবস্থায় এসে দাঁড়াবে, এটা রীতিমতো আমার কাছে একটু ভয়ের কারণ। এবং আমার মনে হলো যে দাদা যেহেতু হিন্দু মানুষ, ওনার চরিত্রে মনে হয় কোনো সমস্যা আছে। উনি সম্ভবত ওই টাইপের মানুষ, লাশ কাটে তো, সম্ভবত কোনো মেয়েকে নিয়ে এসেছে শারীরিক সম্পর্ক করার জন্য। আমার কাছে মনে হলো এই লাশ কাটা ঘরটা একটা পবিত্র ঘর, এখানে মানুষের মৃত্যু হওয়ার পর পোস্টমর্টেম করা হয়। এই জায়গাটা উনি একটা মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য নিয়ে আসলো। হাতে মদের বোতল স্পষ্ট দেখা যাচ্ছে, এবং মেয়েটাও দেখে যৌনকর্মীর মতোই লাগছে। আমার ভিতর তখন একটু খারাপ লাগা কাজ করতে শুরু করলো।
কারণ কি তাহলে দাদা কি এইখানে এই ধরনের কাজ করে? আমার ভিতর খারাপ লাগার পর আমি তার উপর খুব ক্ষেপে গেলাম। পরদিন সকালবেলা ফজরের নামাজের সময় যখন আমাকে ওই জেনারেল ম্যানেজার, অর্থাৎ যিনি আমাকে এখানে চাকরি দিয়েছিলেন, উনি যখন এসেছেন, আমি তখন নামাজ শেষে বললাম, স্যার একটু বসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। নামাজ সম্পূর্ণ হওয়ার পর দোয়া কেরাত পড়ে উনি তখন মসজিদের কোনায় গিয়ে বসলো। আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম, স্যার আসলে কীভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। কারো সম্পর্কে আমি কোনো ধরনের বিরোধ বা কোনো ধরনের খারাপ কথা বলতে চাই না, কারণ আমার চাকরি চলে যাক এটা আমি চাই না। কিন্তু আমি দু চোখে যা দেখেছি তা যদি আমি আপনার কাছে না বলি তাহলে রোজ হাসরের ময়দানে আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আল্লাহর কাছে জবাব দিতে হবে বলেই আমি আপনাকে বিষয়টা জানাতে চাই। উনি আমাকে বললেন যে হুজুর আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আমি আপনাকে এই বিল্ডিংয়ে সবচেয়ে বেশি পছন্দ করি। আপনার সাথে কার কী হয়েছে আপনি আমাকে সোজা সাপটা খুলে বলেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি তার যথাযথ বিচার করব। আমি তখন বললাম যে স্যার আমি বিচার আপনার কাছে চাই না, যথাযথ বিচার আপনি করেন আমি এটাও বলি না, আমি শুধু আপনাকে বলি যে আপনি তাকে একটু সতর্ক করেন। আমি তখন বললাম যে গতকাল রাতে আমি এমন দৃশ্য দেখেছি, অর্থাৎ ওই যে রাতের বেলায় দাদার সাথে যে মেয়েটাকে দেখেছি সেই কথা বললাম। এটা বলার পর স্যার একটু রেগে গেলেন, রেগে গিয়ে আমাকে বললেন যে ঠিক আছে, ডোম তো এখন ঘুমাচ্ছি, উনি ঘুম থেকে উঠলে আমি আপনাকে ডাকবো, আমি পিয়নকে দিয়ে আপনাকে ডাকাবো, আপনি চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। আবার জেনারেল ম্যানেজার স্যারও কিন্তু এই পাশের বিল্ডিংয়ে থাকে, মানে আমাদের হসপিটাল থেকে যে বিল্ডিং ওই পাশের বিল্ডিংয়ে উনি থাকেন। 5 ওয়াক্ত নামাজ উনি হসপিটালে এসে পড়েন এবং তিনি হসপিটালের সর্বোচ্চ দায়িত্বে আছেন। তো তারপর দেখা গেল সকাল 9:30 বাজে, ওই সময় হসপিটালের দারোয়ানকে দিয়ে স্যার আমাকে ডাকালেন। ডাকানোর পর আমি স্যারের কক্ষে গেলাম। স্যার তখন বসে আছে এবং স্যারের ওখানেই বসে আছেন ওই ডোম, যিনি লাশ কাটেন। তার দিকে তাকিয়ে দেখলাম সে ভীষণ রকম রেগে আছে, চোখ দুটো লাল বর্ণ হয়ে আছে এবং পারছে না যে স্যারের সামনে আমার গলা টিপে ধরে। এবার স্যার আমাকে বললেন যে হুজুর আপনি গতকাল রাতে কি দেখেছেন তার বর্ণনা আমাকে দিন। আমি বললাম যে হুজুর আমি এটা দেখলাম, অর্থাৎ আমি ওই দিন রাতে যেটা দেখেছি সেটা বললাম। স্যার আমি এটা দেখলাম যে ওনার পাশে যে বারান্দাটা আছে ওই বারান্দায় সাদা কাপড় পরাহিত অবস্থায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চুলগুলো খোলা আর মদের বোতল হাতে, মানে মদের গ্লাস হাতে থাকা অবস্থায় উনি বসে আছেন কোনার বারান্দায়। এটা বলার পরেই তখন আমাদের ম্যানেজার স্যার ডোমকে জিজ্ঞেস করলেন যে এটা কে? ডোম তখন হাসি দিয়ে বলল, স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? লাশ কাটা ঘরে আমি কোনো মেয়েকে আনবো? আর লাশ কাটা ঘরের বারান্দায় কোনো মেয়ে আমার সাথে আসবে? এটা কোনো অবস্থায় সম্ভব নয়। আমি কালকে সারা রাত ঘুমিয়েছিলাম। উনি আমাকে যেদিন মানা করেছে ওখানে মদ্যপান করার জন্য, তখন থেকে আমি একদিনের জন্য বারান্দায় মদ পান করিনি। এটা মিথ্যা কথা, উনি আপনাকে সম্পূর্ণ মিথ্যা একটা কথা বলেছেন। এবং এটা বলার পরে স্যার তখন বলছে যে ঠিক আছে ডোম তুমি যাও, আমি হুজুরের সাথে কথা বলি। এই কথা বলার পর লোকটা চলে গেল। হুজুর আমাকে তখন স্যার আমাকে ডেকে পাশে বসালেন। বসে তিনি আমাকে বলছেন, হুজুর আপনি তো অনেক ভালো মনের মানুষ, আপনি তো জানেন যে আপনি একজন আলেম মানুষ, আপনার কথা শুনেই বুঝেছি এবং ডোমের কথা শুনে আমি ক্লিয়ার হয়ে গেছি যে আপনি যেহেতু নামাজ কালাম পড়ান, ইসলাম সম্পর্কে আপনি আমার থেকে ভালো জানেন। আপনি কি ইসলামে জিন নামক কোনো শব্দ পেয়েছিলেন? আমি বললাম এটা আপনি কি বলেন স্যার, জিন তো একটা সূরাই আছে, মানে পুরো একটা সূরার নামই আছে সূরা জিন আল কোরআন, এবং সবচেয়ে বড় আল কোরআনে জিন নামে একটা সূরা আছে। এখানে তিনি কিছু ভুল ইনফরমেশন দিয়েছেন, অনেক বড় সবচেয়ে বড় সূরা আসলে সূরা জিন আল কোরআনের সবচেয়ে বড় সূরা নয়, আল কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। তো যাই হোক আমি ওনাকে বললাম
জিনের অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করেন? এটা অবশ্যই বিশ্বাস করি। একজন মুসলিম হিসাবে আল্লাহকে বিশ্বাস যেহেতু করি, আল্লাহ জিনকে বিশ্বাস করতে বলেছেন, জিনকেও বিশ্বাস করি। স্যার তখন আমাকে বলেন, আপনি যেটা দেখেছেন সেটা সম্ভবত ওই ধরনের কিছু হতে পারে। কারণ এটা লাশ কাটা ঘর। গভীর রাতে লাশ কাটা ঘরের আশেপাশে অনেক আত্মারা বা বললে জিনরা ঘোরাফেরা করে। অনেক সময় সে আত্মাদের আকার আকৃতি ভালো মানুষরা বুঝে যায় দেখলে। সম্ভবত আপনি এরকম কিছু দেখেছেন যে আত্মা বা জিন ঘোরাফেরা করছে। আমি লিসেনার্স, আমি অবশ্য একজন মুসলিম হিসাবে আত্মা ঘোরাফেরা করে এটা আমি বিশ্বাস করি না, এটা আমার বিশ্বাসের সাথে যায় না। আমি জিনকে বিশ্বাস করি। ধর্মীয় ভেদে অনেকে আত্মার কথা বলেন, কিন্তু আত্মা, ভূত, প্রেত, অশরীরী যা কিছু বলেন আমি সেটা জিনকেই মনে করি। জিন ছাড়া আমি আমার ধর্মীয় জায়গা থেকে আমি অন্য কোনো কিছুকেই আসলে এভাবে অস্তিত্বশীল জায়গায় পাইনি। তো যাই হোক, উনি আমাকে যেটা বললেন যে এই দৃশ্যটাই আপনার চোখে ধরা পড়েছে, হয়তো ডোমের রূপেই অন্য কোনো জিন বসেছিল। তো আপনি যেটা দেখেছেন সেটা সত্যিই ভয়ঙ্কর একটা দৃশ্য। আপনি রাতের বেলায় ঘুমানোর জন্য চেষ্টা করবেন। এশার নামাজের পর আমাদের হসপিটালে কি হয় না হয় আপনি খুব একটা দেখতে যাবেন না, এটা খুব বেশি একটা রিসার্চ করতে যাবেন না। যদি যান তাহলে হয়তো আপনার জন্য কোনো বিপদ হতে পারে। যে দৃশ্য আপনি দেখেছেন এটি আপনি ভুলে যান, এটি আপনি আর কারোর সাথে শেয়ার করবেন না। এমনকি আজকের পর থেকে এশার নামাজ পড়া শেষ হলে আপনি মসজিদের বারান্দা বন্ধ করে আপনি আপনার রুমে গিয়ে ঘুমিয়ে যাবেন। আমি স্যারের কথা শুনে তখন বললাম যে স্যার ঠিক আছে, তাহলে আমি এটাই করব। এটা বলে আমি তখন মসজিদে চলে আসি। আর মনে মনে ভাবছি চোখের সামনে আমি একটা সাদা কাপড় পরিহিত মানুষকে দেখলাম। উনি কোনো মানুষ ছিল না, উনি জিন ছিল। এবং যাকে আমি দেখলাম মদ হাতে বসে আছে, উনি তাহলে কি সত্যিই জিন ছিল? বুঝতে পারছিলাম না যে আসলে এগুলোকে। এবং এরপর স্যার আমাকে মানা করার পরেও আমি মাঝে মধ্যে ওই জায়গাটায় গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম এবং ওই লাশ কাটা ঘরের বারান্দার দিকে তাকাতাম। ভাই বিশ্বাস করেন, আমি মাঝে মধ্যে ওই লাশ কাটা ঘরের বারান্দার দিকে তাকিয়ে দেখতাম কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং মাঝে মধ্যে একাধিক মেয়েকে আমি দেখতে পেতাম, বিভিন্ন বয়সী মেয়েদেরকে দেখতে পেতাম। এমনও হতো খুবই কম বয়স, যাদের বয়স 8 থেকে 9, এই বয়সী মেয়েদেরকেও আমি সাদা কাপড় পরিহিত অবস্থায় লাশ কাটা ঘরের বারান্দায় বসে থাকতে দেখতাম। সত্যি কথা বলতে কি, এটা রীতিমতো আমার ভিতর ভয় ঢুকিয়ে দিয়েছিল। এরপর থেকে আমি চিন্তা করলাম যে না, আমি আর এই বারান্দায় বসবো না এবং আমি লাশ কাটা ঘরের দিকে আর তাকাবো না। মনে মনে এটা ভেবে আমি খুব শঙ্কিত হলাম যে তাহলে সত্যিই লাশ কাটা ঘরে জিন আছে, এমন কোনো জিনিস আছে, এমন কোনো জিনভূত আছে। না না, আমি এগুলোর দিকে আর তাকাবো না। তো তারপরে এরপর আমার রাতের বেলা ঘুম আসতো না। আমি যেই ঘরটায় ছিলাম ওই ঘরটা অনেক ছোট ছিল। ঘরের ভিতর ঢুকলে মনে হতো আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। খুবই ছোট একটা ঘর। আমি আমার রুমে খুব একটা যেতাম না। আমি রাতের বেলায় বসে জানালা খুলে দিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করতাম। একেবারে রাত 10টা 12টা 1টা পর্যন্ত আমি কোরআন পড়তাম। রাতের বেলায় কোরআন পড়তে আমার খুব ভালো লাগতো। আমার ভিতরে এক ধরনের শান্তি অনুভব করতাম। একটা ঠান্ডা হিমেল হাওয়া আমার ভিতর ছুঁয়ে যেত যখন আমি সারা রাত জেগে মসজিদের ভিতর বসে বসে আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতাম। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অনেকগুলো মাস পেরিয়ে যায়। প্রতি মাসে আমার পরিবারের জন্য টাকা পাঠাই, খোঁজ খবর নেই, আব্বা আম্মার খোঁজ খবর নেই। পরিবারের সাথে আমার খুব মধুর সম্পর্ক কাটছে। এরকম করতে করতে তো আমি তো কোরআন তেলাওয়াত করেই জানালা খুলে দেই, উচ্চ স্বরেই কোরআন পড়ি। আমি আস্তে আস্তে কোরআন পড়তে পারতাম না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে, আমার সমস্ত সুর দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম, যাতে আমার ওই কোরআনের শব্দ হসপিটালের বেডের রোগীর কানে যায়। হসপিটালের বেডের প্রতিটা রোগী যাতে আমার ওই কোরআন তেলাওয়াত শুনতে পারে। এই জন্য না আমি খুব জোরে জোরে তেলাওয়াত করতাম। এবং আমি যে এখানে কোরআন পড়ি, জোরে জোরে কোরআন পড়ি, এটা হসপিটালের অনেকেই পছন্দ করতে শুরু করে। যারা রোগীদেরকে নিয়ে বড় বড় বিপদে পড়ে, আমি যখন উচ্চস্বরে কোরআন পড়ি তারা খুব খুশি হয়। এবং খুশি হয় এই কারণে যে তাদের রোগীর কানে কোরআনের বাণী, কোরআনের শব্দটা পৌঁছায়। যাই হোক, এভাবে দীর্ঘদিন কেটে গেল। একদিন রাত 10টা বাজে আমার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না, বেশ খারাপ ছিল, একটু জ্বর জ্বর লাগছে।
দিনের বেলায় প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, এখনও যদিও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে প্রচুর মেঘ আছে। তো ভাবলাম যে যেহেতু ঠান্ডা পড়েছে আর মোটামুটি আবহাওয়া তো শীতল আছে, আমি ঘুমিয়ে যাই। তো আমি ঘুমিয়ে গেলাম। 10টা থেকে 10:30 বাজে আমি ঘুমিয়ে পড়েছি। আমার যে দরজাটা ছিল, রুমের যে দরজাটা ছিল, এটা ছিল টিনের দরজা, টিন এবং লোহা দিয়ে তৈরি করা দরজা। দরজার মধ্যে কে জানি হঠাৎ করে ঠক ঠক করে শব্দ করছে। কয়েকটা শব্দ শুনলাম, শোনার পর আমি একটু বিস্মিত হয়ে গেলাম যে এত রাতে বিল্ডিংয়ের ছাদের উপর কে এসে দরজায় ঢোকাবে। আমার তো একটু অন্যরকম মনে হচ্ছে। তারপরও আমি দরজা খুললাম, ভাবলাম হয়তো কেউ নামাজ পড়তে এসেছে, এমনও হতে পারে যে মসজিদের তালা মারা কেউ নামাজ পড়বে, বা অনেক সময় দেখা যায় অনেক রোগী মারা যায়, রোগী মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যুসজ্জায় থাকে। তো অনেকেই তো জানে এখানে একজন হুজুর আছে, তো হয়তো বা তওবা পড়ানোর জন্য অনেকেই ডাকে। আমাকে ডেকে ওই রোগীর মাথার কাছে, আমাকে মাঝে মধ্যে এমন করে ডাকে, আমি রোগীর মাথার কাছে বসে কোরআন শরীফ পড়ি, দোয়া পড়ি, এরকম অনেক কিছুই ঘটে। আমি ভাবলাম হয়তো এরকম কেউ আমাকে হয়তো বা ডাকছে মাথার কাছে বসে কোরআন পড়ার জন্য। এই জিনিসটা তখন আমার মাথায় আসে। এরপর আমি দরজা খুললাম। আকাশে তখন প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। এই বৃষ্টি মাটিতে পড়লো বলে দরজা খুলে যেটা দেখলাম যে একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে। অনেকটা লম্বা শরীরের গঠন, অনেক সুন্দর, মোটামুটি বোরকা পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলে একটু অবাক হলাম। আমি তখন বললাম, আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। পরে বলছে, হুজুর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি কি আপনার রুমের ভিতরে আসবো? আমি বললাম, না দেখেন, আমি এই রুমে একা থাকি, আমি এখনও বিয়ে শাদি করিনি, ব্যাচেলর। সো আপনাকে এই বাসায় আমি কিভাবে ঢোকাবো? এটা আসলে খারাপ দেখায়। চলেন আমি আপনার সাথে বাইরে গিয়ে বসি। তো ভাবছিলাম যে মেয়েটা সম্ভবত কোনো না কোনো একটা ঝামেলার কারণে এসেছে। পরে বাইরে গেলাম। বাইরে তার সাথে যাওয়ার পর মনে হলো ছাদের মধ্যে রেলিংয়ের মতো আছে, ওখানে গিয়েই দাঁড়াইলাম। তাই আমি বলছি যে হ্যাঁ বলেন। পর বলছেন, হুজুর আপনি প্রতি রাতেই কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, আজকে কেন কোরআন পড়ছেন না? আপনার কণ্ঠে কোরআন শুনি না বলে আপনাকে ডাকতে আসছি। আপনি কি অসুস্থ? আমি বললাম, হ্যাঁ আজকে আমার শরীরটা ভালো লাগছে না, শরীরটা অনেক খারাপ লাগছে, যার জন্য আমি আজকে একটু বিশ্রাম নিচ্ছি। তো আপনি আমার কণ্ঠে কোরআন শুনেন কিভাবে? বলেন, হুজুর এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ওই বেডের ওখানে আমার মা থাকে। তো আমি আমার মায়ের পাশে মাঝে মধ্যে বসে থাকি এবং বসে থেকে আপনার কোরআন তেলাওয়াত শুনি। আজকে আপনি কোরআন পড়েন নাই, তো আপনাকে দেখতে আসলাম। পরে আমি বললাম, ও আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু আমি আজকে অসুস্থ, আমি ঘুমিয়ে যাব। আপনি খুবই ধার্মিক একটা মেয়ে, দেখেই বোঝা যাচ্ছে। আপনি যেভাবে পর্দা করেন, চলাফেরা করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জন্য অনেক ভালো করুন, জান্নাত নসিব করুন। ঠিক আছে আপনি যান, আমি ঘুমাইতে যাই। পরে মেয়েটা আমাকে বলছে, হুজুর আপনি আমার জন্য ভুল দোয়া করলেন। আমি বললাম, কি বলেন? আমি আপনার জন্য ভুল দোয়া করলাম কেন? বলুন তো আমাকে। বলে, হুজুর আমি তো কোনো ধার্মিক মেয়ে না। আমি বললাম, এটা কি বলেন, আপনি ধার্মিক মেয়ে? বলে, না আমি ধার্মিক মেয়ে না, আমি একজন হিন্দু মেয়ে। এই শুনে একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, যেভাবে পর্দা করে এসেছে এইভাবে একটা হিন্দু মেয়ে তো ভাবাই যায় না। আমি বললাম, কি বলেন, আপনি একটা হিন্দু মেয়ে, এটা কেমন কথা বলছেন? আপনি যেভাবে বোরকা পরে আছেন, আপনাকে দেখলে তো মনে হয় মুসলিম। আমাকে বললো, হ্যাঁ আমি ছোটোবেলা থেকেই বোরকা পরতে পছন্দ করি, ছোটোবেলা থেকে আমি বোরকা পরি, যার জন্য আমি আমার বাবা মায়ের অনেক বকা শুনেছি, অনেক বকা শুনেছি, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। এরপরও বোরকা আমার ভালো লাগে, সব সময় আমার ব্যাগের মধ্যে বোরকা থাকে। আর আমি একজন হুজুর মানুষের কাছে আসব, তাহলে তো অবশ্যই পর্দা করে আসতে হবে, যার জন্য আসলে আমি বোরকা পরে এসেছি। আমি তখন একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনার নাম কি? বললাম, হুজুর আমার নাম হচ্ছে পূজা। আমি বললাম, পূজা? বললো, হ্যাঁ পূজা, আমার নাম পূজা এবং আমাদের বাড়ি হচ্ছে রামপুরার দিকে।
আমি তখন বললাম, তো আসলে সত্যি মানে আমি অবাক হয়ে গেলাম যে কোনো একটা হিন্দু মেয়ে এভাবে পর্দা করতে পারে, বোরকা পরতে পারে। আপনাকে তো দেখলে মনে হয় রীতিমতো মুসলিম মেয়েরা আপনার কাছে ফেল হয়ে যাবে। পরে বলছে, হুজুর আমরা সম্ভবত আগামীকাল রিলিজ হয়ে যাব। আমি যদি মাঝে মধ্যে আপনার সাথে এখানে দেখা করতে আসি, আপনি কি রাগ করবেন? তো যাই হোক, আমি বললাম যে না, আপনি আইসেন, যদি আপনার কোনো কাজে লাগি আপনি আইসেন। কথাবার্তা বলে মেয়েটাকে বিদায় করে আমি রুমের মধ্যে গেলাম। বিশ্বাস করেন ভাই, রুমে যাওয়ার পরে কোনোভাবেই ঘুম আসছে না। কখনো খাটের এপাশ ওপাশ চিন্তা করছি, এটা কি দেখলাম, এটা কি হলো, এ কোন মেয়ে, আর আমাকেই বা এসব কেন বললো, কেন আমার কাছে আসলো, কেন আমার সাথে কথা বললো, এর কোনো সঠিক ব্যাখ্যা বা উত্তর আমি দিতে পারছিলাম না। সারাটা রাত এমন করে কেটে গেল। আমি সকালে নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। ওদিন তো আমার শরীরে অনেক জ্বর ছিল, জ্বর আসছে। আমি ফজরের নামাজ শেষ করে ঘুমাতে গেছি। 12টার থেকে ঘুম থেকে ওঠার পর আমি আমার মতো করে জাস্ট রিল্যাক্সে খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি। 3 থেকে 4 দিন পর আবারও একদিন রাতের বেলায় হঠাৎ করে আমার দরজায় এসে ধাক্কাচ্ছে, গভীর রাতে। একইভাবে আমি দরজা খুলছি। ওই দিন রাত আরও গভীর ছিল। পরে দরজা খোলার পর দেখি বোরকা পরিহিত আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝে গেছি তার বোরকা পরার ধরন বা সে যতটুকু উঁচা লম্বা দেখে আমি বুঝে গেছি যে এই মেয়েটাই হবে। এরপর আমি বললাম, আপনি কি পূজা? বলে, জি হুজুর, আমি পূজা। আপনি এবার আজ কেন এসেছেন? বললাম, হুজুর আপনার সাথে একটু কথা বলতে এসেছি, একটু আসবেন ছাদে? ঠিক আছে। আমি ছাদের দিকে গেলাম। যাওয়ার পর তার সাথে ছাদের ওখানে বসলাম। বসার পর বললাম যে, আপনি যেভাবে আসেন, দারোয়ান আপনাকে কেন ঢুকতে দেয়? দারোয়ান মাইন্ড করে না? আপনি তো রোগী না, আপনি তো রোগী নিয়ে চলে গেছেন। আমাকে বলে, হুজুর আমি অনেক দিন যাবৎ হসপিটালে ছিলাম, প্রায় 1 মাস। 1 মাস ধরে হসপিটালে আসছি এবং এর থাকার কারণে এই বিল্ডিংয়ের দারোয়ান, ডাক্তার, ম্যানেজার, রিসিপশনের লোক সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। যার জন্য আমি যখন আসি, মুখ দেখলে কেউ আর আমাকে মানা করে না, নিষেধ করে না। আমি চলে আসতে পারি, আমাকে আসার অনুমতি দেয়। আমি বললাম, বাহ, ভালো তো। তো আপনি হসপিটালের দায়িত্ব পেয়ে গেছেন। এরকম করে তার সাথে হাসাহাসি করে বললাম, তো এত রাতের বেলায় আপনি কেন আসছেন? বলো, হুজুর আমি তো দিনের বেলায় আসতে পারবো না। অর্থাৎ তিনি দিনের বেলায় আসতে পারবেন না, যার জন্য রাতের বেলায় আসছি। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তখন আমি বললাম যে, ঠিক আছে, বলেন আপনার কি গুরুত্বপূর্ণ কথা। তো উনি আমাকে যেটা বলেন, হুজুর ছোটোবেলা থেকে আমার মনে আমি একটা জিনিস লালন করে আসছি যে আমি মুসলিম হব, এবং আপনার কোরআন তিলাওয়াত আর মধুর কোরআন তিলাওয়াত আমাকে পাগল করেছে। আপনার যে সুদর্শন চেহারা, সব কিছু আমাকে পাগল করে তুলেছে। যার জন্য আমি আপনাকে বিয়ে করতে, আমি আপনার মাধ্যমে ইসলাম গ্রহণ করতে চাই। আমি বললাম যে, আপনি ইসলাম গ্রহণ করবেন, এটা এমন একটা ধর্ম যেখানে সব মানুষই আসতে পারে, পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম, আপনি আমার ধর্মে আসতেই পারেন। কিন্তু আপনি তো একটা হিন্দু মেয়ে, আপনি তো একেবারে প্রথমেই মুসলিম হতে পারবেন না। আপনার মধ্যে জটিলতা আছে, আপনাকে অ্যাফিডেভিট করতে হবে, আপনার লোকজনকে জানাতে হবে, আপনার আত্মীয় স্বজনকে জানাতে হবে। একটা হিন্দু মেয়ে হঠাৎ করে মুসলিম হয়ে যেতে পারে না, কিছু নিয়মকানুন, আইনের বেড়াজাল আছে, এই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। তখন মেয়েটা আমাকে বলছে, হুজুর আমি তো কোনো নিয়মকানুন বুঝি না, আর আমি নিয়মকানুন জানিও না। আমি শুধু একটা জিনিসে বুঝি, যে আমাকে মুসলিম হতে হবে। আমি মুসলিম হতে চাই, আপনি মেহেরবানি করে আমাকে মুসলিম বানিয়ে দিন। আমি কোনো আইন চাই না, আমি কোনো থানার এফিডেভিট চাই না, আমি কোনো পুলিশ চাই না, প্রশাসন চাই না। আমি শুধু চাই আপনি আমাকে মুসলিম বানিয়ে দেন, আমি মুসলিম হিসেবে মরতে চাই। আপনি শুধু আমাকে কালেমা পড়িয়ে দেন। আমি বললাম, দেখেন, শুধু কালেমা পড়লেই কি মুসলিম হওয়া যায়? এটা বলে, হ্যাঁ, শুধু আপনি আমাকে কালেমা পড়ান। ও আমার কাছ থেকে মোটামুটি খানিকটা দূরে দাঁড়িয়েছিল। আমি তখন কালেমা পড়ালাম, ও মুখে মুখে আমার সাথে পড়লো, এবং পড়ার পর আমাকে দেখে মনে হলো যে মেয়েটা অত্যধিক খুশি হলো। পরে বলে, হুজুর আমি আজকে চলে যাই,
সরি, আমার গলাটা একটু সমস্যা আছে, লিসেনার্স আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনার সাথে পরে এসে আবার দেখা করব। তো আমি বললাম, ঠিক আছে, আপনি তো এখন একজন মুসলিম হয়ে গেলেন, আপনি নামাজ কালাম কীভাবে পড়বেন? পরে বলে, আমি সময় করে নামাজ পড়ে নিব এবং আমি নামাজ কালাম পড়ব, সমস্যা নেই, আমার ঘরেই আমি নামাজ পড়ব। তো এটা বলার পর আমি মেয়েটাকে ছেড়ে দিলাম। তখন চলে গেল, কারণ হসপিটালের গেট তো 24 ঘন্টা খোলা। অ্যাম্বুলেন্স আসছে, সিএনজি আসছে, গাড়ি আসছে যাচ্ছে, এবং হসপিটালটা রাজধানী ঢাকার একটা ব্যস্ততম জায়গায়। এটার সামনে ক্রাউড থাকে প্রায় সব সময়। এরকম করে ওই দিন যে মেয়েটা চলে গেল, এবং মেয়েটা চলে যাওয়ার পর আমি আমার মতো করে পড়ে আছি। প্রায় 15 থেকে 20 দিন পর একদিন রাতে, তখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজে, মেয়েটা আবারও আসছে। কিন্তু ওই সময় আমি শুয়ে পড়তাম। ওই সময় আগের মতো আমি সারা রাত কোরআন পড়তাম না। আমি সময় সময় করে 9টা 10টার মধ্যে শুয়ে পড়তাম। আবার ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়তাম, এরপর ফজরের নামাজ পড়তাম। তো এখন সে এসে আবার রাতে আমাকে ডাকছে। আমি দরজা খুললাম। দরজা খুলে দেখলাম যে মেয়েটা খুব কাঁপছে, মানে কাঁপাকাঁপি শুরু করেছে, তার গলা শুকিয়ে আসছে, তার ভিতরে একটা ভয় কাজ করছে। আমি বললাম, কী হয়েছে পূজা, তুমি এমন করছো কেন? আমার মনে হয় তুমি খুব ভয় পাচ্ছ, কী হয়েছে? আমাকে বলো, হুজুর আমি কি একটু আপনার ঘরে আসতে পারি? আমি বললাম যে, ঘরে কেন আসবা, আমরা প্রতিদিন যেখানে কথা বলি, রাতে যেখানে কথা বলি সেখানে গিয়েই কথা বলি, ঘরে কেন আসতে হবে? আর আবার বলুন, হুজুর আপনি একটু ঘরের বাতিটা অফ করে দেন, আমি একটু ঘরে যাব। বললাম, আচ্ছা ঠিক আছে। আমার ঘরে বাতিটা, মানে ডিম লাইটটা জ্বালিয়ে দিলাম, বড় যে বাতিটা আছে এটা বন্ধ করে দিলাম। পরে আমার ঘরের ভিতরে এসেছে, দরজা খোলা ছিল, আমি কিন্তু দরজা লাগাই নাই। এসে এসে কান্না করছে, এবং মোটামুটি উচ্চ স্বরেই কান্না করছে। আমি বললাম, পূজা এভাবে কান্না করো না। ও আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গিয়েছি, আমি কিন্তু তাকে নতুন নাম দিয়েছিলাম। তাকে মুসলিম বানানোর পর পূজা থেকে আমি তার নাম ফাতেমা রেখে দিয়েছিলাম। অর্থাৎ আমি তার নাম রেখেছিলাম ফাতেমা। আমি তাকে বলেছিলাম, আজ থেকে তোমার নাম ফাতেমা। আমি বললাম যে, এভাবে কান্না করো না ফাতেমা, যদি বাইরের মানুষ শুনে খারাপ মনে করবে। এখানে তো আমি থাকি, আর এটা একটা প্রাইভেট হসপিটাল, তো সরকারি হসপিটাল না। এখানে একটু নীরব থাকে, তোমার কান্নার শব্দ বাইরে যাচ্ছে। পরে আমাকে বলছে, হুজুর আমি হয়তো আজ রাতে আত্মহত্যা করব। কি বলো, আজকে রাতে আত্মহত্যা করবা? মানে মাত্র কিছুদিন হলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে, তুমি আত্মহত্যা করবা কেন? একজন মুসলিম হঠাৎ করে আত্মহত্যা করবে কেন? আর মুসলিমের মুখে তো আত্মহত্যা মানায় না। মুসলিম তো বীরের জাতি, তারা যুদ্ধ করে বাঁচবে, কেন তুমি আত্মহত্যা করবে? আবার বলো, হুজুর আমি আত্মহত্যা করবো এই কারণে, আমি আমার পরিবারে আর টিকে থাকতে পারছি না। আমার পরিবার বুঝে গেছে আমি মুসলিম হয়ে গেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পরিবার এটা বুঝে যাওয়ার পর পরিবার অলরেডি বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। এখন বাসা থেকে বের হওয়ার পর আমি যেখানেই যাচ্ছি সেখানেই লাঞ্ছনার শিকার হচ্ছি, বিভিন্ন পুরুষের আক্রোশে পড়ছি, এবং এই শহরে একা একা বাঁচতে হলে আমাকে শরীর বিক্রি করতে হবে, আমাকে জেনা করতে হবে, এবং জেনা ছাড়া, অর্থাৎ শরীর বিক্রি ছাড়া এই সমাজে, এই শহরে আমি বাঁচতে পারবো না। যার জন্য হুজুর আমি আপনাকে এটা বলতে এসেছি, আমি আত্মহত্যা করে মারা যাব, তারপরও আমি পর্দা নিয়ে মরতে চাই। আমি আত্মহত্যা করলে কি সত্যিই বড় পাপ হবে? আমি বললাম, আত্মহত্যার চেয়ে মহাপাপ দুনিয়ায় আর কিছু নেই। এটা হচ্ছে পাপের জগতের সর্বোচ্চ পাপ। তুমি আত্মহত্যা করে মারা গেলে তোমাকে সারা জীবন আল্লাহর লানতে বয়ে বেড়াতে হবে। সো তুমি একটা কাজ করো, তুমি দেখে শুনে একটা বিয়ে করে ফেলো। ও আমাকে বলে, আমি হিন্দু ছিলাম, হলাম মুসলিম, আমার কোনো চাকরি বাকরি নেই, নেই কোনো কাজ, আমি ভো ভো করে রাস্তায় ঘুরে বেড়াই, আমি চাকরি কোথায় পাবো? এখন কে আমাকে চাকরি দেবে বলেন? আর চাকরি কই পাবো? আমি কই যাব? আমার তো মরণ ছাড়া কোনো গতি নেই। এবং মেয়েটার যেই মনে আকাঙ্ক্ষার ভিতরের, মানে ভিতরের যে স্পিরিটনেস দেখলাম, আমি শিওর হয়ে গেলাম যে মেয়েটা আত্মহত্যা করে মারা যাবে, ওকে আমি বাঁচাতে পারবো না, ও আত্মহত্যা করে মারাই যাবে। তার ভিতরে এমন একটা কষ্ট বাসা বেঁধেছে যে আমি তখন বললাম,
ফাতেমা তুমি একটু শান্ত হও, প্রয়োজনে আজকে রাতে তুমি আমার এই রুমে থাকো, আমি মসজিদে গিয়ে ঘুমাচ্ছি। বলে না হুজুর, আপনার রুমে থাকবো না, আমি আপনাকে বিপদে ফেলতে চাই না, আমার জন্য আপনার বিপদ হবে এটা আমি চাই না। আমি বললাম যে দেখো, আমার জন্য তোমার কোনো বিপদ হবে না, আর তোমার জন্য আমার কোনো বিপদ হবে না। আমি বলবো আমার আত্মীয় স্বজন বা যেটাই বলি, দারোয়ানের সাথে আমার ভালো সম্পর্ক আছে, এটাতে তুমি নিরাশ হও, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি রুমে থাকো, আমি মসজিদে ঘুমাই, সকালে তোমার সাথে কথা হবে। তো এরপর রাতের বেলা আমি তাকে আমার রুমে রাখলাম, আমি মসজিদে ঘুমালাম। সকালে ফজরের সালাত শেষ করে সূর্য উদয় হওয়ার পর আমি এসে দরজায় নক করলাম, সে দরজা খুলে দিল। এখন একটা বিষয় বলে রাখি, আমার রুমের মধ্যে ছোট্ট একটা জানালা আছে, ওই জানালা বন্ধ করে দিলে রুমটা বেশ অন্ধকার হয়ে যায়। তো আমি এসে বললাম যে তুমি জানালা খুলে দাও, জানালাটা খুলে দিলে একটু আলো আসবে। তার মুখের উপর একটা কালো পর্দা দিয়ে ঢাকা, তবে দেখে মনে হচ্ছে সে খুবই সুন্দরী হবে। পরে আমাকে বলে হুজুর আমি চলে যাই। তো বললাম তুমি চলে যাবা কোথায়, কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? আমাকে বললো তো জানি না, তবে এতটুকুন নিশ্চিত থাকেন আমি আপনাকে বিপদ মুক্ত করতে চাই, আমি আপনাকে এখানে বিপদে ফেলতে যাই না, আমি এখান থেকে চলে যাব। বললাম তো চলে তো যাবে, তুমি তো আর থাকতে আসো নাই, কিন্তু দেখি না তোমার জন্য কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কি না, যদি কোথাও কোনো একটা কাজের ব্যবস্থা হয় তাহলে আমি তোমাকে বিদায় করব একটা কাজ দিয়ে, কাজ ছাড়া তো তুমি এখান থেকে যেতে পারো না। পরে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে। একটা দিন মেয়েটা আমার বাসায় থাকলো, আমি যে খাবার দাবার খাই, মানে হসপিটালে যে ক্যান্টিন আছে ওখান থেকে খাবার দেয়, আমি আমার খাবারের অর্ধেক ওকে দিলাম, ও খেলো, আমি খেলাম। এভাবে আমি হসপিটালে বিভিন্ন হসপিটালের বিভিন্ন লোকের সাথে কথা বলছি যে ওই মেয়েটার, অর্থাৎ আমার কাছে যে মেয়েটা আছে তার কোনো চাকরি বাকরি হয় কি না। কিন্তু বিশ্বাস করেন, হসপিটালে হাজার হাজার মানুষ কাজ করে, কিন্তু আমি ওর জন্য একটা কাজের সন্ধান বের করতে পারলাম না। এখানে শত শত মানুষ কাজ করে, কিন্তু ওর জন্য একটা কাজ হলো না। আমি ওকে একটা কাজ দিতে পারলাম না। যেখানেই যাই ভ্যাকেন্সি থাকলেও সেটা কেন জানি ফিল আপ হয়ে যায়, এবং হঠাৎ করে এরা বলে লোক লাগবে না। প্রায় 3 থেকে 4 দিনের মতো মেয়েটা আমার এখানে থাকছে, থাকার পর আমার ভেতরে অনেক খারাপ লাগা কাজ করছে যে মেয়েটা একটা বেগানা নারী, সে এখনও বিয়ে হয়নি, আর আমিও বিয়ে করে নাই। তো আমি ইসলামিক শরিয়ত মোতাবেক এই যে মেয়েটা আমার ঘরে থাকছে, আমার রুমে থাকছে, এটা আমার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে, এবং আমার কাছে মনে হচ্ছে আমার পর্দার খেলাপ হচ্ছে, আমি ইসলাম বিরোধী কাজ করছি। এরকম করতে করতে আমার ভিতরে হঠাৎ একটা আইডিয়া চলে আসে, মানে কি বলবো, কীভাবে কীভাবে যে আইডিয়াটা আমার ভিতরে আসলো আমি জানি না। আমার ভিতর মনে হলো আমি তো বিয়ে করিনি, আমারই তো বিয়ে তো করা দরকার, আমার তো বিয়ে করা উচিত, বিয়ের বয়স হয়েছে আমার। যদি আমার আব্বা আম্মা আমাকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে, আমিও জায়গা সম্পত্তি কিনে টাকা পয়সা জোগাড় করেছি, বেশ টাকা পয়সা আছে আমার কাছে, তো আমাকে তো বিয়ে করতেই হবে। আর এই মেয়েকে যতটুকু দেখলাম, সে দেখতে কেমন হবে এটা বড় কথা নয়, একটা বিপদগ্রস্ত মেয়ে, সে অলরেডি মুসলিম হয়েছে, এবং সে মুসলমান অবস্থায় যদি তাকে বিয়ে করি, তার সাথে থাকি, তার জীবনটা অনেক সুখের হবে। আমার মতো একটা মানুষকে পেলে সেও তার জীবন ভালোভাবে বাঁচতে পারবে। এটা না করে যদি আমি মেয়েটাকে ঘর থেকে বের করে দেই, মেয়েটা যেখানে যাবে আত্মহত্যা করবে অথবা খারাপ কোনো মানুষের হাতে পড়বে, খারাপভাবে তার জীবনটা কাটুক, এর থেকে আমি তাকে বিয়ে করি, এবং বিয়ে করে আমি সংসারে করি। পরিকল্পনা করার পরেই আমি তখন ভাবলাম যে তাকে কীভাবে বলবো একটা কথা। পরে একদিন যথেষ্ট মাঝখানে পর্দা রেখে আমি তাকে বিষয়টা জানাইলাম, মনের কথাটা বললাম যে তুমি যদি রাজি থাকো, যেহেতু তুমি মুসলিম হয়ে গেছো, তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবে না, এবং এই শহরে তোমার চাকরি করে একা একা একটা মেয়ে থাকা বড় কঠিন, তুমি বিপদে পড়ে যাবে, আগে পরে তুমি লাঞ্ছনার শিকার হবে, খারাপ অবস্থায় চলে যাবে। এজন্য আমি চিন্তা ভাবনা করেছি যে আমি তোমাকে বিবাহ করব, এবং বিবাহ করে আমি আমাকে তোমার পরিচয়ে রাখবো। এখন তুমি কি বলো? পরে আমাকে বলে যে হুজুর আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে।
এরকম করে আমাকে বলে। আমি বললাম, শর্তে? আবার কিসের শর্ত? বলে, শর্ত হচ্ছে আপনি যে আমাকে বিয়ে করবেন এটা আপনি কাউকে জানাতে পারবেন না, আপনি কাউকে বলতে পারবেন না যে আপনি আমাকে বিয়ে করেছেন বা আপনার বউ আছে। আমি বললাম যে, না, তুমি এখানে থাকবা না, বিবাহ সম্পন্ন হওয়ার পর আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমি ওইখানে তোমাকে পাঠিয়ে দিব, আমার ভাবি আছে। আমাকে বলে, না হুজুর, আমি ওখানে যাব না। আমি বললাম, কেন যাবে না? বলে, আমি যাব না, আমার সমস্যা আছে, যদি আপনি আমাকে বিবাহ করতেই হয় তবে বিবাহ করে আপনার আমাকে এখানেই রাখতে হবে, আমি এখানেই থাকবো, যে ঘরে আপনি আছেন এই ঘরেই রাখবেন, আমি বাইরে কোথাও যাব না। আমি বললাম, কি এখানেই থাকতে চাচ্ছ? আমি ভাবলাম যে আপাতত বিয়ে হোক, এরপর না হয় আমি তাকে পরিবারের কাছে পাঠাতে পারবো, আগে বিবাহটা আমি সম্পন্ন করি। পরে আমি বললাম যে, ঠিক আছে, তাহলে আমাদের আর বিবাহ কীভাবে হবে? আমি কি কাউকে ডাকবো? বলে, হ্যাঁ, আপনি একজন হুজুর ডেকে আনেন, তবে আপনি অপরিচিত একজন হুজুর ডাকবেন, যে আপনার পরিচিত না। আমি বললাম যে, এরকম হুজুর আমি কোথায় পাবো? বলে, আপনি রাস্তায় হাঁটলেই পাবেন। অদ্ভুত বিষয়গুলো ভাই। তো আমি ওর মানে আমি একজন হুজুর খোঁজার জন্য রাস্তায় চলে গেলাম। তো যাওয়ার পর মানে কথাগুলো রিপিট হচ্ছে, তো আমি আপনাদের জন্য একটু সহজ করে বলছি। অনেকগুলো কাজী অফিসের ঠিকানাও আছে। আমাকে বলল যে, আপনি কোনো রেজিস্ট্রেশন বা কাজীকে আনবেন না। তাকে বিয়ের কথা বলার পর সে অনেকগুলো শর্ত আমার উপর দিয়েছিল। আগে কিন্তু এই শর্তগুলো তার ছিল না। তারপরে হঠাৎ করে একজন, মানে আল্লাহর কি হুকুম আর কি, একজন কাজী সাহেবকে দেখতে পেলাম হঠাৎ রাস্তার মধ্যে। তার হাতে বললাম যে বিয়ে, তাকে বললাম যে আপনি একটা বিয়ে পড়াতে হবে। বললাম যে এই ঘটনা, ওনাকে বললাম যে বিয়ে করতে চাই, আমি একজন আলেম মানুষ, কিন্তু বিয়েটা গোপনে করব, আমার ঘরে একটা মেয়ে আছে। উনি মুহূর্তে রাজি হয়ে গেলেন। এবং অলৌকিক কথা হচ্ছে, এই জায়গায় এই সময় কাজী এইভাবে, আমি একজন মানুষ খুঁজছি, অর্থাৎ বিয়ে পড়াতে পারে এমন একজন আলেম বা কাজী খুঁজছি, এবং উনি হঠাৎ করে আমার সামনে, মানে মনে হলো কেউ পরিকল্পিতভাবে ওনাকে পাঠিয়েছেন আমার জন্য। তো এইভাবে এই জায়গায় রাস্তায় কাজী পাওয়ার প্রশ্নই আসে না। উনি হাঁটতে হাঁটতে আমার সামনে চলে আসলেন, এরকম একটা ব্যাপার, মানে রীতিমতো একটা অবাক হওয়ার বিষয়। এই জল না যাইতেই বৃষ্টি, আমিও রাস্তায় বের হয়ে হাঁটছি, আমি মনে মনে একজন কাজী খুঁজছি, এবং তিনি আমার সামনে এসে হাজির। এরপর আমি ওনাকে নিয়ে রুমে গেলাম। রুমে যাওয়ার পর তখনও পর্দা করে বসে আছেন ফাতেমা, এবং উনি বললেন যে উনি রেজিস্ট্রেশন করবেন। কিন্তু ফাতেমা বলছে, না হুজুর, রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, আপনি শুধু আমাদের কলমা পড়িয়ে বিয়েটা দিয়ে দেন, যেভাবে কলমা পড়ে বিয়ে হয় ওভাবে জাস্ট কলমা পড়ায় দেন। তো উনি তখন আমার সাথে ওনার সাথে কলমা পড়ায় দিলেন, এবং কলমা পড়ানোর পরে আমাদের তখন বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে আমি খুবই আপসেট যে আমি বিয়ে করলাম, আমার মা বাবা জানলো না, ভাই বোনরা জানলো না। সবাই আমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আলেম বানিয়েছে, আমাকে এত ভালো একটা অবস্থান দিয়েছে, তো তাদেরকে জানালাম না বিষয়টা। তারা কথাগুলো শুনতে পায়, তারা ভীষণ কষ্ট পাবে। এই জিনিসটাই তখন আমার ভিতরে কাজ করছে। তারপর যেহেতু বিয়ে করে ফেলেছি, আমি ওর সাথে থাকছি, আমাদের বাসর ঘর হলো, বাসর রাত ওর সাথে আমার কেটেছে, এবং স্বাভাবিকভাবে একটা মেয়ের সাথে যেভাবে বাসর হয় সেভাবে তার সাথে আমার বাসর সম্পন্ন হয়। এখন এভাবে 1 দিন 2 দিন 3 দিন যাচ্ছে, আমি রেস্টুরেন্ট থেকে খাবার আনছি, ও খাচ্ছে, আমি খাচ্ছি, এভাবে আছি। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করে দেখি, সবসময় আজান দেওয়ার আগে আমাকে ঘর থেকে বের করে দেয়। ধরেন আজান দিচ্ছে, আজান হচ্ছে, আমাকে ঘর থেকে বের করে দেয় জাস্ট আজানের কিছুক্ষণ আগে। ওই সময় আমাকে ঘর থেকে বের করে দেয়, আমাকে বলে আজান দিতে যান, আমাকে ঘরে থাকতে দেন। আমি ভাবলাম যে চারদিকে আজান দিবে, আজান যখন দেওয়া শুরু করবে তখন আমি ঘর থেকে বের হবো, কিন্তু না, ফজর হোক, জোহর হোক, আসর কিংবা মাগরিব, এশা, প্রত্যেকটা ওয়াক্ত নামাজেও আমাকে কী করেন, নামাজের আজানটা কিছুক্ষণ আগে, অর্থাৎ নামাজের আজানটা দেওয়ার কিছুক্ষণ আগে আমাকে ঘর থেকে বের করে দেয়, এবং আমিও তখন নামাজের কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে যাই। ও যেভাবে বের করে দেয় আমি ওভাবে বেরিয়ে যাই। এভাবে দীর্ঘদিন কেটে গেল, ওর সাথে আমার সংসার জীবন কাটছে। তা আমার কাছে ভাই বিষয়টা যেন কেমন মনে হচ্ছে। ওর কিছু আচার আচরণ, কথাবার্তা স্বাভাবিক মানুষের মতো ছিল না, এবং ও ভুলে যেত, মানে এখন কি বলে একটু পরেই তার মনে থাকতো না, আবার একটু পরে কি হয় এটা মনে থাকতো না, এরকম ভিতরে যেন একটু
হীনমন্যতা কাজ করে। আমি প্রথম ভেবেছিলাম যে তার কোনো একটা ডিজিজ হতে পারে, একটা রোগ হতে পারে, এজন্য সম্ভবত তার এরকম একটা হীনমন্যতা কাজ করে, এরকমটা মনে হতো। আমি কিন্তু ওকে ঘর থেকে বের করতাম না। দীর্ঘদিন ও আমার ঘরের ভিতর ছিল, কখনো ঘরের বাহির করতাম না, ঘরের মধ্যেই থাকতো। ওর যা যা লাগতো সমস্ত কিছু আমি বাইরে থেকে কিনে এনে দিতাম, ও ব্যবহার করতো। তো একটা পর্যায়ে আমার মনে হলো ওর কিছু জামা কাপড় প্রয়োজন। ও তো সাথে তেমন কোনো জামা কাপড় আনেনি। আমি বললাম যে ফাতেমা আমার সাথে চলো, আমি তোমাকে কিছু জামা কাপড় কিনে দেবো, তোমার তো তেমন কোনো জামা কাপড় নেই, কিছু জামা কাপড় কিনে দেব। ও কিন্তু অনেক সুন্দরী ছিল, মানে একেবারে অনেক রূপবতী ছিল, চেহারাটা খুব মায়াবী এবং দেখতে শুনতে খুব সুন্দরী ছিল। স্বাভাবিকভাবে দর্শক, পরী সম্পর্কে আমাদের যে ধারণা আছে ভীষণ সুন্দর, আমরা তো সৌন্দর্যকে পরী দিয়েই কল্পনা করি। যাই হোক, সামনে দেখা যাক কী হয়। যাই হোক, এরপর আমি করলাম কি, ওকে নিয়ে আমি তখন মার্কেটে গেলাম, মানে ঢাকারই একটা মার্কেটে। মার্কেটে যাওয়ার পর মার্কেটে প্রচুর মানুষ, এই মানুষগুলোর মাঝে একটু অসুস্থ হয়ে গেছে। এই প্রথম বিয়ের পর ঘর থেকে বের হয়েছে, এতদিন ঘরের মধ্যেই ছিল, একটু অসুস্থ হয়ে গেছে। তখন জোহরের আজানের সময় হয়ে গেছে। আজানের সময় কি ওর মনে নাই নাকি নির্ধারিত না আমি জানি না, মানে ওই সুপার মার্কেটের ভিতর আজান দেয়, মার্কেটের মধ্যে আজান দেয় এবং আজান দিলে আজানের শব্দটা কানে আসা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। আজানের শব্দটা তার কানে আসছে, এটা মনে হতেই সে যেন ঢলে পড়লো, জ্ঞান হারিয়ে যায়। তখনও বোরকা পরিহিত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে যখন শুয়ে যায়, তখন চারপাশ থেকে মানুষ একসাথ হয়ে যায়, গোল হয়ে যায় যে কী ব্যাপার, কী হয়েছে। একজন বলছে হুজুর পর্দা করে, আপনার বউ মুখের চোখ মুখে পানি দেন। পরে আমি তার পর্দাটা তখন এভাবে সরালাম, মুখের পর্দাটা সরালাম, মুখের পর্দাটা সরে আমার কাছে 1/2 লিটার পানির বোতল ছিল, 1/2 লিটার পানির বোতল বের করে তার চোখ মুখে পানি ছিটিয়ে দিচ্ছিলাম। এর মাঝে হঠাৎ করে এক লোক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করেছে। আমার পার্শ্ববর্তী এক লোক, মধ্যবয়স্ক এক লোক, আমার থেকেও বয়স্ক, কান্না করতে শুরু করেছে ওকে ধরে। পরে আমি লোকটাকে, কী ব্যাপার, আপনি ওরে ধরে এমন করছেন কেন? বলে আমি ওর হাজব্যান্ড। আমি বললাম আপনি ওর হাজব্যান্ড মানে কি বলেন? আপনি ওর হাজব্যান্ড মানে এটা তো আমার বউ, এটা তো আমার বউ, এই কথা। বলার পরে ভদ্রলোক আমার কলার চেপে ধরলো, আমার মাথায় টুপি আছে, ধরেই আমাকে ঘুষি মারছে, মেরে বলছে তুই আমার বউ ভাগায় নিছিস, তুই আমার বউরে নিয়ে গেছিস, এটা আমার বউ। তখন এরকম একটা পাবলিক প্লেসে মানুষ, আজানও তখনও শেষ হয়নি, ওই সময় তার জ্ঞান ফিরে আসছে, তার চোখ মুখে পানি দিয়েছি, মানে স্মৃতিশক্তি আসছে। প্রচুর মানুষ জমে যায় ওখানে, মার্কেটে অনেক মানুষ জমে যায়। জমে যাওয়ার পর ও তখন আর আমাকে চেনে না, আমাকে চেনে না। আমি কী ব্যাপার ফাতেমা? বলে ফাতেমা কি, আমার নাম পূজা। ওই লোকটাকে সে তখন জড়িয়ে ধরলো তার হাজব্যান্ডকে, ওই লোকটাও বলছে তার হাজব্যান্ড। এই অবস্থার মধ্যে তখন কিছু লোক আমাকে ধরে বসেছে যে আমি ছিনতাইকারী বা এই ধরনের কিছু লোক আমাকে মারবে। ঠিক ওই জায়গায় একটা বয়স্ক লোক, যার বয়স আনুমানিক 60-65 হবে, খুবই বয়স্ক, দাড়ি আছে, টুপি আছে, খুবই ধার্মিক। তিনি সবাইকে বলেন যে আপনারা থামেন, আপনারা থামেন, এখানে কি হয়েছে আপনারা বোঝেন না। ওই লোকটাকে বলল যে আপনি আপনার বউ নিয়ে চলে যান। আপনার বউয়ের কী হয়েছে? বলে বহু মাস ধরে আমার বউকে পাওয়া যায়, অর্থাৎ ওই লোকটাকে জিজ্ঞেস করলো আপনার বউয়ের কী হয়েছে। তো উনি বলছেন যে বহু মাস ধরে আমার বউকে পাওয়া যাচ্ছিল না, আপনি নিয়ে যান, পরেরটা পরে হবে। ওই লোকটা করলো কি, পূজা যে মেয়েটা, আমি যাকে বিয়ে করেছি ফাতেমা, ওর কপালে ফু দিয়ে দিল। লোকটা ফু দিয়ে আমাকে বলল হুজুর আপনি আমার সাথে আসেন। তখন আমাকে মানুষের কাছ থেকে একটু আড়ালে নিয়ে গেল। তখন আমি কান্না করছিলাম যে আমার সাথে এটা কী হলো, আমি একজন আলেম মানুষ, এই জায়গার মধ্যে এত বড় অপমানিত হলাম, বেইজ্জতি হলাম, আমার তো কোনো অপরাধ নেই, আমি তো অপরাধীর মতো কিছু করিনি, আমার সাথে এটা কেন হলো? কী কারণে মানুষ আমাকে মারল? কী কারণে ফাতেমা হঠাৎ আবার নিজেকে পূজা বলে দাবি করলো? আমার কাছে যেটুকু মনে হলো, এমন হতে পারে যে ফাতেমার আগে বিয়ে, মানে পূজার আগে বিয়ে হয়েছে, ওইটা তার স্বামী হয়তো, সে স্বামীর কাছ থেকে গোপন করে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কাছে চলে এসেছে, এটা আমি মনে করেছিলাম।
আমাকে যে লোকটা হাত ধরেছিল ওই লোকটা অনেকক্ষণ ধরে আমার হাত ধরে আছে। লোকটা যখন আমার হাতটা ধরেছে, হাতটা জ্বলছে, মানে আমার ভিতর, হাতের ভিতর মনে হয় আগুন জ্বলছে। আমাকে বলো, হুজুর আপনি কোথায় থাকেন? আমি তখন ঠিকানা দিলাম যে আমি অমুক হসপিটালের মসজিদের খতিব। আমার হসপিটালে একটা ইবাদতখানা আছে, আমি ওখানে চাকরি করি, ওখানে আমি নামাজ পড়াই। আমাকে বলেন চলেন আমি আপনার ইবাদতখানায় যাব। এ লোকটা বলল তিনি অনেক ধার্মিক টাইপের লোক, আমার দেখে শুনে ভীষণ ভালো মনে হচ্ছে। তো আমি তখন হিতাহিত জ্ঞান নেই, আমি কী করছি, মানে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তখন ওনাকে নিয়ে মসজিদে গেলাম, হসপিটালে গেলাম, রুমে আসলাম। রুমে আসার পর উনি মুস্কি হাসছে, মুস্কি মুস্কি হাসছে। আমি বললাম আপনার বউয়ের উনি আমাকে বললেন আপনার বউয়ের ব্যবহৃত কোনো জিনিসপত্র আছে আপনার কাছে? জামা কাপড়গুলো, আমি জামা কাপড়গুলো দিলে উনি জামা কাপড়গুলো ধরলো, বলল যে কতদিন আছে? আমি বললাম এই প্রায় 1.5 মাসের মতো আমার সাথে আছে। কিভাবে পরিচয়? আমি বললাম তার সাথে আমার কিভাবে পরিচয়, আমি তাকে মুসলিম বানিয়েছি, বিয়ে করেছি। তখন উনি চুপ, কিছু বলছেন না। উনি বলছেন আপনাকে, উনি পরবর্তীতে বললেন যে আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে, আপনি শয়তানের ধোঁকায় বলেছেন। আমি বললাম যে শয়তানের ধোঁকায় পড়েছি মানে কি, আসলে বুঝতে পারলাম না। তো উনি বললেন আপনি যাকে বিয়ে করেছেন সে মূলত মানুষ ছিল না। দাঁড়ান আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, আপনি বসেন এখানে। খাটের উপর তিনি আমাকে বসালেন এবং বসানোর পরেই কিছু দোয়া পড়তে শুরু করলেন। অনেকক্ষণ ধরে দোয়া পড়লেন। দোয়া পড়ে হঠাৎ আমার ঘরটা মনে হলো কেঁপে উঠছে, আমার মনে ভয় ধরে গেছে। আর কিছুক্ষণ পর একটা আওয়াজ পেলাম, মানে শব্দ পেলাম, এবং শব্দটা অবিকল এবং কথা বলার, কোনো মহিলার কথা বলার শব্দ, অবিকল ফাতেমার কণ্ঠ, মানে ফাতেমার কণ্ঠটা মনে হচ্ছিল। পরে ওই হুজুর, মানে আমার সাথে যে লোকটা আছে, উনি বলছেন এইভাবে এই মানুষটার সাথে বেইমানি করলা, হাফেজ মানুষ, উনি এখানে ইমামতি করলেন, ওনাকে এভাবে ধোকা দিলেন কেন? তো সেই কণ্ঠ থেকে বলল আমি এখানে গোসল করতাম, মসজিদের সামনে যে অজুখানা আছে এখানে আমি গোসল করতাম। তো মানে আমি যখন গোসল করতাম, তো উনি বলছে যে আমাকে দেখে, গোসল করার সময় আমাকে দেখে আমাকে তার ভালো লাগে। আমি সারা রাত বসে থাকতাম, সে সারা রাত আমাকে দেখে এবং পছন্দ করে আমাকে। তো জিন বলে তাহলে তুমি তো ওই লোকটা তখন বলে যে ঠিক আছে তোমার তাকে পছন্দ হলো, কিন্তু তুমি তোমার ষড়যন্ত্র করার জন্য ওই যে সাধারণ হিন্দু মেয়েটাকে মেয়েটার উপর ভর করে কেন নিয়ে আসলে? হিন্দু মেয়েটাকে এমন করলে, ওই মেয়েটাকে কেন তুমি এভাবে বেইজ্জতি করলে, বা ওই মেয়েটার শরীরে ভর করে তুমি কেন এর সাথে এটা করলে? আজ থেকে, তো উনি বললেন আজ থেকে সাবধান করে দিচ্ছে, উনি হুজুর মানুষ, আর কোনো দিন ওনার কাছে আসবা না, যাও এখান থেকে। এটা বলার পর আমার ঘরটা ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। পরে উনি আমাকে বললেন হুজুর আপনি বুঝতে পেরেছেন আপনার সাথে কি হয়েছে? এই জিনটা আপনাকে পছন্দ করেছে, আপনাকে গোসল করতে দেখে পছন্দ করেছে, পছন্দ করার পর সে সে অন্য একটা মেয়ের উপর ভর করেছে, ভর করে ওই মেয়েটার অজুহাতে আপনার কাছে এসেছে। তো ওই যে আজান দেওয়ার সময় আছে, আজান দেওয়ার সময় ওর খুব কষ্ট হয়, আজান দেওয়ার সময় ওর খুব কষ্ট হয়, এই জন্য আপনাকে রুম থেকে বের করে দিত। ও তখন ওই মেয়েটার শরীর থেকে বের হয়ে যেত, আবার যখন আজান শেষ হয়ে যেত তখন আবার এসে ওই মেয়েটার শরীরে ঢুকতো। অর্থাৎ ওই মেয়েটা, অর্থাৎ পূজা নামে যে মেয়েটা আছে, ওর আসলে কোনো অস্তিত্ব ছিল না, ও ছিল ওই যে পরী বা জিনটা, তার হাতের পুতুল। সে যেভাবে যা করতো ওই মেয়েটার শরীরের মাধ্যমেই করতো। তো এক পর্যায়ে তিনি আমাকে একটা তাবিজ দিলেন, তাবিজটা আমি পড়ি, কিন্তু আমি কোনোভাবে না, আমি কোনো কিছু আসলে সত্য কথা বলতে মেনে নিতে পারছি না। তো উনি আমাকে একটা তাবিজ দিয়ে যান, তাবিজটা পড়ার পর থেকে আমার আরও খারাপ অবস্থা, আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। 15 দিন পর আমি হাত থেকে তাবিজটা খুলে ফেলি, এবং তাবিজটা যেদিন খুলে ফেলি সেদিন আমি ওখানে চেয়ারে বসে আছি, আমি ফাতেমা মানে পূজাকে দেখতে পাই।
আমি দেখি, আমি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরি। কিন্তু আসলে জড়িয়ে ধরতে গেলে আমার কাছে মনে হলো এটা জাস্ট একটা আলো, আর কিছু না। আমি জড়িয়ে ধরতে গিয়েছি কিন্তু ওখানে কিছু নেই। আমি বাতাসে চুল নড়াও দেখতে পাই, সব কিছু দেখতে পাই। আমি না খুব কান্না করে আমি তাকে বলি, আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার থেকে দূরে থাকতে চাই না। সে নিজেও কান্না করে দেয়। কিন্তু সে বলে, আমার তো কোনো শরীর নাই, আমার নিজের তো কোনো শরীর নাই, আমি তোমাকে পছন্দ করেছি। তো আমরা জিনরা বা পরীরা সরাসরি কোনো শরীর নিতে পারি না, কোনো মানুষের শরীরের উপর ভর করে কাছে আসতে হয়। আমি জানি না আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স যারা এক্সপার্ট আছেন তারা আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আসলে বিষয়টা কি। আসলে আমি এই ধরনের কোনো বিষয় শুনিনি, এই ধরনের ঘটনা আমার কাছে শুনিনি যে তাদেরকে কোনো মানুষের উপর ভর করেই আসতে হয়, এটা আমি জানা নেই। এবং তাদের নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই, এটাও আমার কাছে জানা নেই। যদিও তিনি লিখেছেন, যারা এক্সপার্ট আছেন এই বিষয়ে তারা আমাদেরকে কমেন্টে প্লিজ এই বিষয়গুলোকে ক্লিয়ার করবেন। তো আমার কাছে থাকতে চাইলে সে বলল যে বা একটা মেয়ে লাগবে, যে মেয়েটার রাশি হচ্ছে তুলা রাশি এবং এত সালে জন্মেছে, এরকম একটা মেয়ে লাগবে। ও আমার খাটের উপর বসেই আমার সাথে কথা বলছে, মানে ওই দিন রাতে যখন আমি ওকে তাবিজ ফেলে দেওয়ার পর ওকে যখন দেখলাম তখন। তো আমি তাকে বললাম, এমন মেয়ে আমি কোথায় পাবো? তো আমাকে বললো, আমি ঠিকানা দিব, তুমি এই মেয়েটাকে নিয়ে আসো, আমি ওই মেয়েটার শরীর নিয়ে তোমার কাছে আসতে পারবো, ওই মেয়ের শরীরে প্রবেশ করতে পারবো। তো আমি তাকে বললাম যে তোমার তো ক্ষমতা আছে, তুমি চাইলেই তো সেই মেয়েটার ভিতর ঢুকে সেই মেয়েটাকে এখানে নিয়ে আসতে পারো। তো উনি বলল যে না, ওই মেয়েটার পুরো বাড়িটা হচ্ছে বন্ধ করা, আমি চাইলেই ওখানে যেতে পারবো না। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে মোটামুটি মেয়েটাকে নিয়ে আসি, অনেক ছলচাতুরি করে মেয়েটাকে নিয়ে আসি। তো একটা পর্যায়ে যখন ওই মেয়েটার ভিতর পূজা, অর্থাৎ আমি যাকে ফাতেমা বলি, সে যখন নেয় তার চেহারা অনেক সুন্দর মনে হয়। তো যাই হোক, এভাবে টানাটানি করতে করতে একটা সময় মানে আমি যখন মেয়েটাকে নিয়ে আসলাম, মেয়েটার শরীরের ভিতর যখন ফাতেমা ভর করলো তখন ওকে আরও বেশি সুন্দর দেখাতে লাগলো। কিন্তু বিষয়টা হচ্ছে, এই ঘটনার মাঝখানে ওই যে মানুষটা আমাকে তাবিজ দিয়েছিল, ওই মানুষটা হয়তো বা দূর থেকে বিষয়গুলো বুঝতে পেরেছিলেন, ওই মানুষটা হয়তো বা দূর থেকে বিষয়গুলো বুঝতে পেরেছিলেন। উনি হঠাৎ করে দেখলাম যে উনি উপরে উঠে আসছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন, আমার রুমের কাছে উঠে আসছেন। উঠে আসার পর উনি জোর করে আমার হাতে আরেকটি তাবিজ বেঁধে দেন। তো তখন বিষয়টা হচ্ছে, তখন আমরা তিনজন, যে মেয়েটাকে আমি নিয়ে এসেছি, তুলা রাশির জাতক যে মেয়েটাকে আমি নিয়ে এসেছি, সেই মেয়েটা বসা, যার ভিতর পূজা, মানে ফাতেমা ভর করেছে, আমি এবং যে মানুষটা, ওই যে হুজুর যে আমাকে তাবিজটা দিয়েছিল, সেই মানুষটা। তো হুজুর রুমের ভিতরে ঢুকেই একটা তাবিজ আমার হাতে বেঁধে দেন। তাবিজ আমার হাতে বেঁধে দেওয়ার পর ফাতেমা নামে যে আছে, সে প্রচণ্ড রকম চিৎকার চেঁচামেচি করতে থাকে, প্রচণ্ড রকম চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো উনি এসে যে তাবিজটা আমাকে বেঁধে দেওয়ার পর ফাতেমা কাতর কণ্ঠে বলছিল, তুমি তাবিজটা খুলে ফেলো। সত্য কথা বলতে কি, তাকে এত বেশি সুন্দর লাগছিল যে আমি তার কথা শুনে তাবিজটা খুলে ছুঁড়ে ফেলে দিই। তাবিজটা খুলে ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথেই
মনে হলো আমার সমস্ত পৃথিবী ধরে ঘুরছে। আমি তখন আমার পাশে যে মানুষটা আমাকে তাবিজ পরিয়ে দিয়েছিল, ওই মানুষটাকেও আর দেখতে পাই না। ওই মানুষটাও যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আমি শুধু অদৃশ্য একটা শব্দ শুনছি। আমি আর ফাতেমাকেও দেখতে পাচ্ছি না। আমার এতটুকুই মনে আছে। মাঝখান দিয়ে কতগুলো বছর কেটে গেছে আমি জানি না। হঠাৎ মনে হলো নিজেকে ফিরে পেলাম একটি মানসিক হসপিটালে। তখন আমি মোটামুটি কিছু বুঝি, মোটামুটি একটু সুস্থ হওয়ার দিকে। ভেতরে কেটে গিয়েছে 12টা বছর, অর্থাৎ 12 বছর আমি পাগল ছিলাম। আমি পাগল উদ্বাস্তুর মতো আমি ঘুরে বেরিয়েছি। আমাকে বিভিন্ন মানসিক হসপিটাল, হুজুর, কবিরাজ, যার পরনে সব কিছু দেখানো হয়েছে। পরবর্তীতে শেষের দিকে দেখা গেল যে আমার উপর যে জিনগত যে সমস্যাটা ছিল সেটা কেটে গেলেও মানসিকভাবে সুস্থ হতে আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে। তো পরবর্তীতে আমি আস্তে আস্তে সুস্থ হই। এখন আমি মোটামুটি সুস্থ স্বাভাবিক জীবনে আছি। একটা মসজিদের খতিব হিসেবে আছি। আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা কাচ্চা আছে। আমি তাদের নিয়ে সুখে জীবনযাপন করছি। তো মাঝখান দিয়ে কেটে গেল এই 12টা বছর। আমি জানি না আসলে আমি কে ছিলাম, আমি কী করেছি। লিসেনার্স, গল্পে টুইস্ট ছিল, অবিশ্বাস্যতা ছিল। কিছু কিছু জায়গায় আমার নিজেরও একটু কঠিন লেগেছে। কিছু কিছু বিষয় আমার জ্ঞানগত জায়গা থেকে আমার জানার সাথে সাংঘর্ষিক মনে হয়েছে। তো আপনারা গল্পটা শুনলেন। আসলে সত্যতা অসত্যতা এগুলো নিয়ে কথা বলতে যাব না। আমার কাজ হচ্ছে আপনাদের লেখা গল্পগুলোকে আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। এর সত্যতা, মিথ্যতা বা এর সমাধান এগুলো বিচার করার দায়িত্ব আমার নয়। তো আপনারা সবাই শেষ পর্যন্ত গল্পটা শুনবেন, এবং যারা শেষ পর্যন্ত শুনেছেন তারা অবশ্যই এই গল্প নিয়ে আপনার কী মতামত সেটা জানাবেন। আজকে এ পর্যন্তই। আপনাদের সবার জন্য দিগন্তের সবটুকু শুভকামনা। আমি আরজে নীল আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো হাসি কান্না বা নতুন কোনো বিশেষ ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।